আসসালামু আলাইকুম। আমার নতুন একটি ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ কাজ খুব বেশি ছিল না, তাই দুপুরের একটি রান্নাই শেয়ার করছি। মূলত কিছু কথা বলার জন্য আজকের এই ভিডিওটি করা। আমাদের দেশের অবস্থা যেহেতু খুব বেশি একটা ভালো না, যেহেতু অনেক অঞ্চলেই বন্যায় অনেক মানুষজন ক্ষতিগ্রস্ত হয়েছে, আর অনেকেই দেখছি তাদের তৌফিক অনুযায়ী যথাসাধ্য সাহায্য করে যাচ্ছে। এখন আমার কথাটা হচ্ছে, সাহায্য করছেন খুবই ভালো কথা। কিন্তু তাদের এক হাতে সাহায্য দিচ্ছেন আর আরেক হাতে ভিডিও করছেন। কেন? এটা করা কি খুবই জরুরি? ভিডিও করার সময় একবার তাদের অসহায় মুখটির দিকে তাকিয়ে দেখেছেন কতটা লজ্জাবোধ করছে তারা? কারণ এর মধ্যে অনেকেই আছেন যারা এতদিন সচ্ছল ছিল, যারা অন্যকে সাহায্য দিয়ে গেছেন। আর আজ একটি বিপদে তাদের হাত পাততে হচ্ছে। এটার জন্য তো তারা মানসিকভাবে প্রস্তুত ছিল না। তারা তো এই পরিস্থিতিতে পড়ে এমনিতেই হতাশায় ভুগছেন। আরও আপনারা ছবি তুলে পোস্ট করছেন, ভিডিও করছেন। এতে তারা আরও সাহায্য নিতে এসে অসহায়ত্ব বোধ করছে। একবার ভেবে দেখুন তো, তাদের জায়গায় আপনাদের পরিবারের কেউ হাত পেতেছে। কেমন লাগবে তখন? আপনারা পারবেন তখন তাদের ছবি তুলতে? আর দান তো এভাবে করা উচিত। এক হাতের দান আরেক হাত পর্যন্ত জানবে না, তাই না? আর আপনারা কি করছেন? এক হাতে দান করছেন আর এক হাতে ভিডিও করছেন। আচ্ছা ঠিক আছে, আমি মানলাম আপনারা দান করছেন না, আপনারা সাহায্য করছেন। সাহায্যগুলো যখন প্রস্তুত করছেন পাঠানোর জন্য, ওইটা ভিডিও আকারে শেয়ার করছেন। এতে করে অনেকেই যোগদান করছে আর অনেকেই সাহায্য করতে আগ্রহী হচ্ছে। এই পর্যন্ত আমি বলবো ঠিক আছে। কিন্তু মানুষের হাতে সাহায্যগুলো তুলে দেওয়ার ভিডিও করাটা আমার কাছে কোনো ভালো দিক বলে মনে হয় না। আর তারপরও যদি ভিডিও করতেই হয়, আমি বলবো যার ভিডিও করছেন অ্যাটলিস্ট তার অনুমতি নিয়ে নিন। একটু খেয়াল করে দেখুন তো, কাউকে সাহায্য করতে গিয়ে কষ্টের কারণ হয়ে যাচ্ছেন না তো? এমনও অনেক ভিডিও দেখতে পাচ্ছি, আপনারা মা বোনদেরকে উদ্ধার করতে গিয়েও ভিডিও করছেন। তখন কি তাদের উদ্ধার করাটা বেশি জরুরি ছিল না, নাকি ভিডিও করাটা? এমনকি তাদের গায়ের কাপড়টাও ঠিকঠাক ছিল না, অথচ আপনারা ভিডিও করেই যাচ্ছেন। আমাদের সমাজে ধীরে ধীরে এখন একটি ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে, কেউ বিপদে পড়লে আগেই ভিডিও করতে হবে। আগে ভিডিও, তারপর সাহায্য। আগের দিনে কেউ যখন বিপদে পড়তো, সবাই মিলে সাহায্যে নেমে যেত। আর এখন সবাই মিলে মোবাইল হাতে নিয়ে ভিডিও করতে নেমে যায়। আজ আমার একটি প্রশ্ন রইল আপনাদের কাছে। কি শিখবে আপনাদের কাছে আমাদের আজকের আর পরবর্তী জেনারেশন? এখন থেকে যদি এগুলো না থামানো হয়, তাহলে সামনে আমাদের পরবর্তী জেনারেশনের মাঝে এগুলো কিন্তু আরও ভয়াবহ রূপ ধারণ করবে। সামনে এমন এক পর্যায়ে চলে আসবে, দেখা যাবে তাদের কোনো আপনজনও যদি বিপদে পড়ে, তারা আগে ভিডিও করবে, সাহায্যের কথাটা পরে চিন্তা করে। কারণ এটা কিন্তু সত্য, আপনি যা করবেন আপনি কিন্তু পরবর্তীতে তাই পাবেন। আমি বলবো তার থেকেও বেশি পাবেন। আজ আপনি অন্যের অসহায় সময়টাতে তার ভিডিও করছেন, দেখবেন এই কাজটাই ঘুরে ফিরে একদিন আপনার সাথেও হবে। একদিন আপনিও কোনো এমন বিপদে পড়বেন, তখন আপনার ওই সময়টাতেও অন্যরা ভিডিও করবে। তাই আমি বলবো প্রতিটা কাজ করার আগে একটু ভেবে চিন্তে করবেন। অ্যাটলিস্ট কাউকে কষ্ট দিয়ে তার কষ্টের কারণ হয়ে দাঁড়াবেন না। আমার কেন যেন আজ এই বিষয়গুলো দেখে খুবই খারাপ লাগছিল, তাই এই কথাগুলো বলা। আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অথবা কেউ কষ্ট পেয়ে থাকেন, তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন, যাতে অন্যরাও দেখতে পারে। আর আজ তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।